মটকা এখনো গরম করিনি, আমার নাম শাহনাজ। শাহজাহান হুজুর কেবলারা থামিয়ে রেখেছে আমাকে। বারুদ বারুদ, আমার 9 জনেরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা ফুরফুরার উপরে আঙ্গুল তুলবে, সে আঙ্গুল সোজা হয়ে থাকতে দেবো না আমরা। এই কথা বলছেন না কেন? এই কথা বলছেন না কেন? অন্য আকাবিরা আলেমরা পর্যন্ত এখনো ফুরফুরার বিরুদ্ধে কথা বলতে চায় না। আর তুমি সামনে সাইনবোর্ড রেখে ফুরফুরাকে শেষ করবে, আমরা সে ছেড়ে দেবো। তোমার হয়ে কে কি করছে না করছে ওটা তোমার পার্সোনাল ব্যাপার। তুমি মাথায় তোলো, ডিগবাজি খেলাও, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের ন্যূনতম জ্ঞান আল্লাহ দিয়েছে। এ কথা বলছেন না কেন? আমরা জ্ঞানের দ্বারা চালিত হই। একবার বললাম হারাম, আর পরের বছর এসে আমি আপনাদের এই ছোট আসগারাতে এসে বললুম, এলাকার যত মহিলা আছে সব স্টেজে চলে এসো, এখন কোরআন তেলাওয়াত করো, লাও চালা। আমি হুজুর চুপ করে বসে রয়েছি, আর মন মন ভাবছি, দেখছিস আমি যেটা চাই সেটা হয়। এই কথা বলছেন না কেন? আমি চেয়েছি বন্ধ করেছি, আমি চেয়েছি আবার শুরু করেছি। হামসে বড়া কোই নেই হ্যায়। ইবলিসের থেকে আলাদা পাওয়া যাচ্ছে কিছু? কথা বলছেন না কেন? শয়তানের থেকে আলাদা কোনো ক্যারেক্টার বোঝা যাচ্ছে? আমার চোখে ক্ষুদ্র জ্ঞান, আমি এখনো বুঝতে পারিনি ইবলিস কেডা আর হুজুর কোটা। বললেই সত্যটা উদ্ঘাটন করলেই, সত্যটা সমাজে তুলে ধরলেই খুব দোষ না? শাহনাজের জীবনের থেকে, শাহনাজের জানের থেকে, শাহনাজের সম্মানের থেকে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির আকায়েদকে শাহনাজ ভালোবাসে। তুমি এখনো শাহনাজকে চিনুনি? বল কে বললো, কোথাকার কে পীরজাদা ভাইজান হুজুর বলেছে আর আমার ইজ্জত চৌচির হয়ে যাবে, বোম ব্লাস্ট হয়ে যাবে। ও বোম ব্লাস্টের ভয় শাহনাজ করে না। ওই শিক্ষা করে মলি সাহেব হয়নি। ওই শিক্ষা করে যদি মলি সাহেব হতো, ইজ্জতের ভয়ে, সম্মানের ভয়ে ঘর থেকে ফাঁকায় বেরুতুম না। আমার চিন্তা হয়, যেদিন আমি হাদিসে পড়েছিলাম সত্যের উপরে দাঁড়িয়ে থেকে রাসূলুল্লাহর গায়ে পেশাব পর্যন্ত বিশ্ব নবীর গায়ে ছুঁড়ে মারা হয়েছে। এটা আমি শাহনাজ সেই নবীর উম্মত। এই কথা বলছেন না কেন? তাই কোন পীরজাদা ভাই তোড়ের মুখে হোক আর কি হোক, সে আল্লাহ পরে হবে, জাস্টিফাই হবে, বলিও দিয়েছি। সত্য উদ্ঘাটন হবে ইনশাআল্লাহ। আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আপনি প্রমাণ করুন, প্রমাণ দেন ইনশাআল্লাহ, তারপর আবার লাইভ আসবো। কথা বুঝতে পারছেন না? আমার 9 জনেরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামানের রক্তে জিগার, বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা একটা কথা বারবার বলে গেছেন, বারবার শিক্ষা দিয়ে গেছেন, হকের রাস্তার এক চুল পরিমাণে ছাড়বি না, বিনিময়ে জান যদি দিতে হয় দিয়ে দে। ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি মেজ হুজুর নয়, আল্লাহ তোর জন্য জানিয়ে দিয়েছে, জাতির জন্য, কওমের জন্য, এই মুসলিম কওমের জন্য জানিয়েছে। হকের জন্য যদি কেউ মারা যায়, আল্লাহ বলছে মরিনি, ও হলো জিন্দা। ও শুধু জিন্দা নয়, আমি এলান করছি ওর কবরে বেহেশতের খানা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। একবার জোরে বলে। তো সব ভয় ডর সম্মানের চিন্তা করলে স্টেজেই উঠতো না। কি দরকার আছে? বাপের যতটুকু আছে চাষবাস করে খেলি হয়ে যেত। এই কথা বুঝাচ্ছেন না? আমরা পীরের সোহবতে থেকে মানুষ আল্লাহওয়ালা। কেমন আল্লাহওয়ালা? জানার লাইফে, জানার লাইফ হিস্ট্রিতে একবার দুবার নয়, বিশ্ব নবীর দিদার 27 বার হয়েছে। একবার জোরে বলে। তোমার কাছে ওলিরা আসে স্বপ্নে, বলছে বসিরহাট হুজুর স্বপ্নে এসেছে, পানিগৌড়া হয়েছে হুজুর স্বপ্নে এসেছে, এই এসেছে। নবী আর আসতে চায় না, কারণ নবী আসলে নবীকেই দেখবে। রাসূলুল্লাহ বললেন যে স্বপ্নে আমাকে দেখেছে, স্বপ্নে আমাকেই দেখবে। কিন্তু এরকম কোন হাদিস নেই আউলিয়া কেরামদের কেউ দিদার স্বপ্ন যোগে দেয়, সে আউলিয়া কেরাম না ইবলিস মেনশন করা নেই। কথা বুঝতে পারছেন না? তুমি স্বপ্ন দেখেছো, স্বপ্ন বলেছো, তাবির এরকম করব। কোন দিক ফিরে শুয়েছিলে, বিছানাটা পাক ছিল কিনা, কথা বলছেন না কেন? গালের ভেতর তামাক ছিল কিনা, ঘুমানোর সময় সত্য কথা বলেছি কিনা, ইস্তেগফার করে, কথা বলছেন।
এ জাস্টিফাই করতে হবে তো নাকি তাবির করতে গেলে? তাকবীরের যুদ্ধ দেখে একদম যেন প্যান্ডেল ভেঙে পড়তে, ওরে আল্লাহ, আমার হুজুর দেখেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তুমি তো ওলির স্বপ্ন দেখলে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন দেখলেন কে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছে বেহেশতের খাঞ্চা করে, সোনার মুক্ত খচিত খাঞ্চাতে খাবার এনে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন যোগে দেখানো হচ্ছে, হে আব্দুল কাদের, তোমার ইবাদতে আল্লাহ খুশি হয়ে গেছে, এই নাও বেহেশতের খানা তোমার জন্য আল্লাহ পাঠিয়েছে। হযরতে আব্দুল কাদের জিলানী কি পড়েছিলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা, জোরে হবে না সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। ইবলিস বলল, আব্দুল কাদের খুব জোর বেঁচে গেছিস, তোর ইলম ছিল বলে। কি বলছে? তোর ইলম ছিল বলে তুই জোর বেঁচে গেছিস। ইবলিস এটাও ধোঁকা। আল্লাহর ওলি বললেন ঘুমের ভিতরে, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমার ইলম আমাকে বাঁচায়নি। এই ইবলিস শোন, আমার ইলম আমাকে বাঁচায়নি, আল্লাহ আমাকে বাঁচিয়েছে। একবার জোরে বলে। কি বুঝলেন? আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্ব নবীর নীতি আদর্শগুলোকে ফলো করুন। আল্লাহ পাক বললেন, যা দিয়ে দিলাম। তাহলে ওখান থেকে ফিরে আসেন, হুজুর দেখলেই যেন পাগল হবেন না। আমি 3 বছর আগে ফতোয়া দিলাম ওটা হারাম, আমি 3 বছর আগে ফতোয়া দিলাম ও হলো কাফের, ও হলো এমনি করে মুনাফিক। আবার যদি আমি ব্যাকে ব্যাক ফুটে এসে বলি না না এই হলো হক, তাহলে জানতে হবে আমার ভিতরে কোনো গলতি আছে, কমজোরিয়াত আছে, আমার ভিতরে কোনো কমজোরি রয়েছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, যা ইবলিস, তবে আর একটা কথা শুনে যা, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দাকে পথ ভ্রষ্ট করে গোনার কাজে, গোনার সাগরে ডুবিয়ে ডুবিয়ে তুই যদি সমুদ্র কেন পাহাড় পাহাড় তোর পরিমাণে গোনার সাগরে তৈরি করে ফেলি, যদি পাহাড় গোনার সাগরে নয় পাহাড় করেও ফেলিস গোনা, আমি আল্লাহ জানাচ্ছি, আমি আল্লাহ জানাচ্ছি, আমি তাদেরকে আহ্বান করছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়, ওরা আমার রহমত থেকে যেন নৈরাশ না হয়। আমি আল্লাহ বলছি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ বলছি, আমার ক্ষমাশীল, আমার ক্ষমাশীল, আমার এই নামের ওসিলায় আমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসি। একবার আমার রহমতের দিকে তাকিয়ে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি তওবা ইস্তেগফার করিস, আমি আল্লাহ পাক বলছি আমার এই গফুর রহিম নামের ওসিলায় তোর ওই পাহাড় পাহাড় সম পরিমাণে অন্যায় রাহাজানি গুনাহগুলোকে আমি আল্লাহ নিমেষে মাফ করে দিলাম। একবার জোরে হবে না? তাই সিলসিলায়ে ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ মুরব্বী চাচাজান হুজুর কেবলা, আমাদের পীর সাহেব হুজুর কেবলা, আজকে আপনাদের এই ছোট আজগারাতে দুজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী পীর সাহেব হুজুর কেবলা আছে এবং দুজন নওজওয়ান আমার পীরজাদা ভাইজান হুজুররা আছেন। আমি গুনাহগার, একটুখানি কোথাকার কে, দুটো আমরা ভাতে দিয়ে আছি। দুই ভাইজান ওয়াজ করেছেন, এক চাচাজান ওয়াজ করেছেন, জিকিরের মজলিস করেছেন, আমার পরেও আসবেন একজন মুরব্বী আমাদের পীর সাহেব হুজুর কেবলা। ওয়াজগুলোকে নিয়ে একটু জাস্টিফাই করে চলার চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি উক্তি দিয়ে আপনাদের বলতে চাইছি, বিশ্ব নবী, নবী তো শুরুতেই নবী, সৃষ্টির আগে নবী, তামাম কুল কায়নাত সৃষ্টির আগে আল্লাহ নবীকে নবী লাকাব দিয়েছে, কিন্তু রিসালাতের দায়িত্ব দিলেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর। এই 40-এর কোটা প্রত্যেকটা প্রায় অধিকাংশ নবীর নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্বটা আল্লাহ 40 বছর থেকে স্টার্ট করতে বলেছিলেন।
ব্যতিক্রমী আছে, তার ভিতরে ঈসা আলাইহিস সালাম। এই 40-এর একটা মাধুর্য আছে। 40 বছরের একজন ব্যক্তি যখন কথা বলে তার কথা ভিতরে ত্রুটি থাকে অনেক কম। কথা বুঝতে পারছেন না? যে কাজটা করে তার কাজের ভিতরে ত্রুটি থাকে অনেক কম। কিন্তু একটা নওজোয়ান যুবক ছেলে যখন কথা বলে তার এই কথার আবেগের বশীভূত হয়ে কথা বলার কারণে এক লাইনের কথা ভিতরে প্রায় 1.25 লাইন ভুল। কথা বুঝতে পারছেন না? যে এই রকম জায়গা থেকে আমাদের বুঝতে হবে পীর সাহেব হুজুর কেবলারা 90 দশকের মানুষ হায়াতে রয়েছেন, মুজাদ্দিদুজ জামানের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা মানুষ রয়েছেন। আমরা তার রাস্তা রেখে যাওয়া নীতি আদর্শ ফেলে দিতে পারি না। এবং দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ আজকে কতটা বাস্তবায়িত, কতটা সত্যের উপরে দাঁড়িয়ে দণ্ডায়মান, কারা আমল করছে, এটা চাক্ষুষ আমরা সম্পূর্ণ সমাজে দেখতে পাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? আমাদের নীতি আদর্শগুলো আমরা হারিয়ে যেন না ফেলি। ছোট আজগার আর মুসলমানদের কাছে আবেদন, চিন্তা ভাবনা করে চলুন, কারণ শয়তান কিন্তু এখনো জিন্দা।